নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি 2024 সালের ভাদ্রপদ অমাবস্যার তারিখ ও সময়সূচি, গঙ্গা স্নান এবং দান কর্ম ইত্যাদির সঠিক সময় নিয়ে। এছাড়া এই অমাবস্যার পূজা পদ্ধতি ও এই দিনে করা কিছু বিশেষ উপায় নিয়ে। হিন্দু শাস্ত্র অনুসারে ভাদ্রপদ মাসের অমাবস্যা তিথি বিশেষ গুরুত্বপূর্ণ ও লাভজনক বলে মনে করা হয়। এই অমাবস্যা তিথিতে পূজাপাঠ সংক্রান্ত কাজে ব্যবহৃত কুশা নামক ঘাসের ব্যবহার করা হয়। মান্যতা অনুসারে কুশা ঘাস ব্যতীত মাঙ্গলিক বা ধার্মিক কার্য পূর্ণ হয় না। এই দিন পবিত্র গঙ্গা নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ভাদ্রপদ অমাবস্যা বা পিঠোরি অমাবস্যার শুভ মুহূর্ত, শুভ যোগ, গঙ্গা স্নান ও দান কর্মের সময় এবং পূজাবিধি, এবং এই দিন কি কি বিশেষ কাজ করলে শুভ ফল পাওয়া যাবে সেই সম্পর্কে। 2024 সালে ভাদ্রপদ অমাবস্যার তারিখটি হলো 2রা সেপ্টেম্বর সোমবার। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 2রা সেপ্টেম্বর সোমবার সকাল 5:21 অমাবস্যা তিথি শেষ হচ্ছে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 7:24। প্রদোষকাল পুজোর শুভ মুহূর্ত হল 2রা সেপ্টেম্বর সোমবার 6:25 থেকে রাত্রি 8:46 পর্যন্ত। এই দিন স্নান এবং দান কর্মের শুভ সময় হল সকাল 4:38 থেকে সকাল 5:24 পর্যন্ত। এই দিন দান, পূজাপাঠ, মন্ত্রজপ, পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান এই সমস্ত কর্ম করলে বহু গুণ ফল প্রাপ্ত হয়। এরপর দিন 3রা সেপ্টেম্বর গঙ্গা স্নানের জন্য বিশেষ শুভ যোগ রয়েছে। এই অমাবস্যায় শিবযোগ তৈরি হওয়ায় এর মাহাত্ম্য আরো বৃদ্ধি পেয়েছে। এই অমাবস্যার দিন অশ্বত্থ গাছে দুধ ও জল মিশ্রিত করে অর্পণ করা শুভ। এরপর সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজা ও প্রার্থনা করতে হবে। হাত জোড় করে অশ্বত্থ গাছের 7 বার প্রদক্ষিণ করতে হবে। ভাদ্রপদ অমাবস্যার দিন গঙ্গা নদীতে স্নান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুযায়ী এদিন গঙ্গা স্নানের পর নিজের সাধ্যমতো অন্ন ও বস্ত্র গরিব ব্যক্তিদের দান করলে পিতৃপুরুষের আত্মার শান্তি মেলে। ভাদ্রপদ অমাবস্যায় পিতৃদোষ মুক্তির জন্য গঙ্গায় সাদা ফুল, কুশা নামক ঘাস এবং কালো তিল মিশ্রিত জল দিয়ে তর্পণ করা উচিত। এতে পিতৃপুরুষ অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই ধরনের আরো পূজাপাঠ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এই রকমই কোনো পূজাবিধি ও ধার্মিক বিষয় নিয়ে কথা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।